জয় মা তারা, জয় মা দুর্গা। আজকে দেখে নেব টরাস বৃষ রাশি জাতজাতিকা, তাদের জন্য 2026 2026 কী নিয়ে ওয়েট করছে। 2026-এর প্রথম 6টা মাস আমরা দেখে নেব ট্যারোট স্প্রেড কী বলছে। প্রথম 6টা মাসের জন্য 6টা কার্ড নেব আর সেগুলো ক্ল্যারিফাই করব সেই মাসের মেইন এনার্জিটা বোঝার জন্য। আবারও বলছি, এটা পার্সোনাল রিডিং নয়, পপুলেশন রিডিং। সেই জন্য যতটা মিলবে ততটাই নেবে, যা মিলবে না সেটাকে জোর করে পুল আউট করার চেষ্টা করবে না। আচ্ছা টরাস, তোমরা হয়তো এই কারেন্ট মোমেন্টে, আমি যদি শাফলিংটা ফুল করিনি সেই জন্য আমি এটাকে পাস্ট বা কারেন্ট এনার্জি ধরে নিচ্ছি। এই সময় তোমরা কেউ কেউ ভীষণ শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছ, কেউ কেউ ফ্যামিলির শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে এবং কেউ ফাইন্যান্সিয়াল লসের মধ্যে দিয়ে যাচ্ছ। কারণ হয়তো চাকরি ক্ষেত্রে প্রচণ্ড ঝামেলা চলছে, চাকরি চলে গেছে, বা ফাইন্যান্সিয়ালি তোমরা ভীষণ রেজিস্ট একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, যে টাকা পয়সা নিয়ে ভীষণ সতর্ক থাকতে হচ্ছে। কেউ কেউ ইমোশনাল লসের মধ্যে দিয়ে, মানে কেউ লিটারালি তোমাদের ছেড়ে চলে গেছে, ফিজিক্যালি ডিস্টেন্স, মানে ফিজিক্যালি তোমাকে ছেড়ে চলে গেছে, লিটারালি মানে মেন্টালি ফিজিক্যালি ছেড়ে চলে গেছে, সেই কষ্ট থেকে তুমি বেরোতে পারছো না। এই রকম সিচুয়েশন কিন্তু কারো কারো ক্ষেত্রে এই সময়টা টরাস, তোমরা যদি এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাও, আমি অবশ্যই বলবো এই রিডিংটা তোমাদের জন্য। দেখা যাক 2026 তোমাদের জন্য কী নিয়ে এসেছে। 2025 তো অনেক কষ্ট বেশ দেখতেই পাচ্ছি, এই সময়টা স্পেশালি তোমরা অনেক রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আছো। সো যাদের চন্দ্র রাশি বৃষ অথবা সানসাইন হচ্ছে টরাস, তোমরা যদি যে সানসাইন না জানো জোডিয়াক সাইন, তাহলে চ্যানেল ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও। তো যাদের সান অথবা মুন জোডিয়াক সাইন হচ্ছে টরাস বৃষ, তাদের জন্য 2026 কী নিয়ে এসেছে, কী নিয়ে আসছে, কার্ডস কি বলছে দেখা যাক। প্রথম 6টা মাস আমরা দেখে নেব লাস্ট শাফলিং ফর ওকে টরাস। তোমাদের কার্ডস এমনভাবে জাম্পড আউট হচ্ছে, আই হ্যাভ নাথিং টু সে। Please clarify the cards. Please clarify the cards. রিপিটেডলি কিন্তু একই আমি কি বলবো মেসেজেস আসছে টরাস, যে তোমরা এই সময় ভীষণ একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে, হার্ট ব্রেকের মধ্যে দিয়ে, ভালোবাসার মানুষ, কারো কারো ক্ষেত্রে হাজব্যান্ড, এরকম জায়গা বা কারো লাভার্স, এরকম জায়গা থেকে কিন্তু ভীষণ তোমরা একটা কষ্টের মধ্যে আছো, চলছো। দেখো যা বললাম তাই, কার্ডস তোমাদের স্ট্রেস, ভীষণ স্ট্রেসের মধ্যে দিয়ে, কেউ কেউ অ্যাংজাইটির মধ্যে আছো এবং কারো কারো ক্ষেত্রে তো রাতে ঘুম হচ্ছে না, ইনসমনিয়া ক্যাচ আপ করেছে তোমাদের। তো এইরকম জায়গায় কিন্তু তোমাদের একটা থার্ড পার্টি সিচুয়েশন কারো কারো ক্ষেত্রে আছে। এবং দেখো সেই মানুষটাকে তুমি ভীষণ ভালোবাসো, তোমাকেও হয়তো সে ভালোবাসে, কিন্তু সম্পর্কে তুমি বুঝতে পারছো একটা থার্ড পার্সন বা থার্ড এলিমেন্ট আছে, যার জন্য কিন্তু সে তোমাকে যতটা অফার করছে সেটা তোমার কাছে কিন্তু সাফিসিয়েন্ট হচ্ছে না এবং রিল্যাক্টেন্ট লাগছে এবং তোমার নিজেকে ভীষণ উন্ডেড লাগছে। এই যদি তোমাদের স্টোরি হয় টরাস, তাহলে দিস রিডিং ইজ অ্যাবসলিউটলি ফর ইউ। দেখা যাক তোমাদের জন্য 2026 কী নিয়ে এসছে, কারণ যথেষ্ট ভালো ভালো কার্ডস তোমাদের জন্য এসেছে টরাস। তো আবারও বলি, এত চিন্তা করার, ভেঙে পড়ার কিছু হয়নি, সব কিছু একটা ফেজ, সময় কথা বলে, সময় কথা বলে, ঠিক আছে। তো দেখা যাক জানুয়ারি মাসে টরাস তোমাদের কিন্তু এই যে একটা অ্যাংজাইটি, একটা হেলথ টেনশন চলছে, এখান থেকে কিন্তু তোমরা রিলিফ পাচ্ছ। তোমাদের কিন্তু এই সময় কোনো উইশ ফুলফিলমেন্ট হতে পারে এবং কারোর কারোর ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে মানে শুশ্রূষা পেয়ে সেরে ওঠা, যে ব্যাপারটাকে বলে, নিজের কেয়ার নিচ্ছ, নিজেকে একটু সবার থেকে দূরে রাখছো, কমিউনিকেশন কম রাখছো, কিন্তু তোমার হিলিং হচ্ছে ভীষণভাবে, মেন্টাল এবং ফিজিক্যাল হিলিং, মেন্টাল হিলিং, ফিজিক্যাল হিলিং দুটোই কিন্তু এই সময় তোমার হচ্ছে।
যারা অনেক দিন ধরে কোনো ব্যাধিতে ভুগছো তারা কিন্তু এই সময় রিলিফ পাবে। মানসিক দিক থেকে যে ভীষণ টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলে, একটা থার্ড পার্টির জায়গা ছিল, সেই জায়গাগুলোতে কিন্তু তুমি নিজেকে রিকভার করতে পারছো। ফেব্রুয়ারিতে তোমাদের জন্য নিউ অপরচুনিটি, নিউ জব অফার, নিউ প্রমোশন, কাজের ক্ষেত্রে একটা জাম্প ওভার, এইগুলো কিন্তু আছে। ফেব্রুয়ারি মানে সেকেন্ড মান্থ ফেব্রুয়ারিতে কিন্তু তোমাদের জন্য কিন্তু নিউ অফার ওয়েট করছে, স্পেশালি চাকরির ক্ষেত্রে। এবং তুমি এই জিনিসটা এই নিউ অফারটা কিন্তু তুমি সহজে কারোর কাছে রিভিল করবে না। নিজেকে একটুখানি এই অফারটাকে বা নিজেকেও একটুখানি তুমি হাইড করে রাখার চেষ্টা করবে। আর এই সময় তুমি খুব যে ইনটিউটিভ, তোমার তুমি ইনটিউশনের উপর বেস করে যে কাজগুলো করেছো বা তুমি ধরো আধ্যাত্মিক পথে গেছো, এইগুলো কিন্তু তোমাকে হেল্প করবে নিউ অফারটাকে ম্যানিফেস্ট করতে। থার্ড মান্থে অর্থাৎ মার্চে এসে কিন্তু তোমাদের খুব চটজলদি বিয়ে যাকে বলে না, মানে যে কোথাও কিছু নেই, হঠাৎ করে সম্বন্ধ আসলে হঠাৎ করে বিয়ে হয়ে গেল, এই যে সিচুয়েশনটা আমি বলছি, এই সিচুয়েশনটা কিন্তু ক্রিয়েট হতে পারে। এবং কারোর ক্ষেত্রে চাকরির জায়গায় যে হঠাৎ করে কমিউনিকেশন আসলে হঠাৎ করে আমার চাকরিটা হয়ে গেল, কারণ একটা নিউ অফার কিন্তু আসছে ফেব্রুয়ারি মাসে, তো সেখান থেকে কমিউনিকেশন আরও ডিপ হলো, 1 মাসের মধ্যে তোমার ভালো চাকরি হয়ে গেল, এই জায়গাটা তৈরি হতে পারে। মোট কথা জীবনের সংসারের সম্পর্কে স্টেবিলিটি কিন্তু এক ধাপ এগিয়ে যাবে বা অনেকগুলো ধাপ এগিয়ে যাবে, কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে জিনিসটা হবে। ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড, ভীষণ ফাস্ট মুভিং একটা মান্থ। ভীষণ তোমাকে দৌড়াদৌড়ি করতে হতে পারে, অনেক কমিউনিকেশন করতে হতে পারে, অনেক লোকের সাথে কথাবার্তা বলতে হতে পারে, নেগোশিয়েট করতে হতে পারে, এইগুলো কিন্তু থাকবে। কারো ক্ষেত্রে কিন্তু ট্রাভেলিং প্ল্যান আছে এবং ট্রাভেলিংও আছে। ফোর্থ মান্থে কিন্তু তোমরা অবশ্যই ট্রাভেল করছো এবং তোমাদের জীবনে নিউ স্টার্ট, একটা মানে প্র্যাকটিক্যাল নিউ স্টার্ট যেটা, সেইটা কিন্তু মোট কথা তোমাদের জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল কিন্তু তোমাদের জন্য ভীষণ ভালো। এই সময় কিন্তু পুরোপুরি একটা সলিড অফার, নিউ স্টার্ট। দেখো এখানেও তোমাদের উইশ ফুলফিলমেন্টের কার্ড আছে। সুতরাং 2026 তোমরা এখন যত কষ্ট পাচ্ছ তার বহুগুণ ভালো 2026 তোমার জন্য রেখেছে টরাস। তোমাদের কিন্তু এই সময় এপ্রিলে এসে পুরনো কোনো জায়গা থেকে পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে, কারোর ক্ষেত্রে পুরনো কাজের জায়গা থেকে সম্পর্ক ফিরে আসতে পারে। তো রিকনসিলিয়েশনের একটা জায়গা আছে, নতুন শুরু, হ্যাঁ, সম্পর্কে হোক, ভালোবাসা সম্পর্কে হোক, চাকরিতে হোক, জীবনে হোক, কিন্তু নতুন শুরুর একটা জায়গা তৈরি হচ্ছে। এবং পুরনো কিছুর সঙ্গে শুরু, পুরনো বন্ধুত্বকে নতুনভাবে শুরু, এরকম একটা জায়গা তৈরি হয়েছে। অবশ্যই কাজের ক্ষেত্রে তো আছেই। তারপরে তোমাদের কোনো উইশ ফুলফিলমেন্ট হবে ফিফথ মাসে এসে। অনেক দিন ধরে হয়তো কোনো কিছুর জন্য তোমরা অপেক্ষা করছো, কোনো বাড়ি তৈরি হতে পারে, বা ধরো কোনো একটা গাড়ি কিনবে, বা ধরো কোনো কারোর ক্ষেত্রে কোনো জব অফার তুমি অনেক দিন ধরে পেন্ডিং হয়ে আছে, সেটা তুমি করতে চাইছো। যার ক্ষেত্রে যেরকম, তোমাদের কিন্তু অনেক দিন ধরে কোনো কাজ যেটা অল্প অল্প করে প্রোগ্রেস হচ্ছিলো, অলমোস্ট প্রোগ্রেস হচ্ছিলো, সেটা কিন্তু এই সময় এসে তোমাদের সেই উইশ ফুলফিলমেন্টটা হবে। সেই কাজটা কিন্তু তোমার কাছে ম্যানিফেস্ট হবে এবং আসবে তোমার কাছে। সেই অফার, অপরচুনিটি সব কিছুই, বা হাউস লোন ধরো কারোর ক্ষেত্রে স্যাংশন হয়ে গেল, এই রকম জায়গাগুলো কিন্তু তৈরি হবে, যেটা তোমাকে একটা সলিড ভিত দেবে জীবনের। এবং এন্ড অফ দ্য বলছি যেটা এন্ড অফ দ্য 2026 দ্য ফার্স্ট হাফ অর্থাৎ দ্য সিক্সথ মান্থ কিন্তু তোমাদের জন্য ফ্যামিলি, বিয়ের ক্ষেত্রেও খুব ভালো, সম্পর্কের ক্ষেত্রেও খুব ভালো, ফ্যামিলি হ্যাপিনেস যাকে বলে। তোমার জীবনে এমন কোনো মানুষ আসতে পারে যে তোমাকে পুরো ফ্যামিলি মেটেরিয়াল হিসাবে দেখে এবং তোমার মানে তোমাকে একদম ফ্যামিলি এলিমেন্ট হিসাবে দেখে এবং তোমার সাথে সে তার ফ্যামিলি শেয়ার করতে চায়, এরকমও। অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুবই ভালো। প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে একটা ফুলফিলমেন্ট, একটা ইমোশনাল ফুলফিলমেন্ট, এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে। এবং তোমরা ভীষণ পিসফুলি, ভীষণ জীবনে শান্তির যে অভাবটা এখন আছে সেটা কিন্তু 2026 তোমাদের থাকছে না। ইনফ্যাক্ট জানুয়ারি থেকে কিন্তু কাটতে শুরু করেছে আস্তে আস্তে, যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে থ্রু আউট দ্য ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার তোমরা কিন্তু অনেক প্রোগ্রেস করছো। তোমাদের জন্য সফলতা, সাকসেস, উইশ ফুলফিলমেন্ট, প্রমোশন, চাকরির অফার, ভালোবাসার অফার, নিউ স্টার্ট, এগুলো সব ওয়েট করছে। সো টরাস, ভালো থেকো, দেখা হবে, কথা হবে।